ফাঁকা গুলি ফাঁকা আওয়াজ যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু মারছে এবং যেখান থেকে সমাবেশ স্থল ত্যাগ করার সময় কিন্তু এনসিপির নেতাকর্মীদেরকে লক্ষ্য করে কিন্তু একের পর এক কিন্তু ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু এই মুহূর্তে একের পর এক ধাওয়া দিচ্ছে, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি একদিক থেকে কিন্তু একের পর এক পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কিন্তু এই মুহূর্তে ঘটছে। দর্শক, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এনসিপির নেতাকর্মীরা ঘটনাস্থল আজ এই পদযাত্রার স্থল সমাবেশের স্থল ত্যাগ করে যখনই তারা এখান থেকে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে কিন্তু এনসিপির নেতাকর্মীদের গাড়ি বহরকে লক্ষ্য করে একের পর এক ককটেল বিস্ফোরণের শব্দ কিন্তু এই মুহূর্তে আমাদের কানে ভেসে আসছে। এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পেলাম, বিভিন্ন দিক থেকে কিন্তু একের পর এক ককটেল এবং যে ইটগুলো রয়েছে সেগুলোকে কিন্তু এই মুহূর্তে নিক্ষেপ করা হচ্ছে। তাসলিম জারা, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমদের যে গাড়ি বহর রয়েছে সেই গাড়ি বহর কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। সেই গাড়ি বহর কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের যেই বাধা রয়েছে সেই বাধার মুখে পড়েছে এবং একের পর এক কিন্তু ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছি। হাসনাত আলম এবং সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ দুজনার গাড়ি বহরকে লক্ষ্য করে এই মুহূর্তে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা কিন্তু ঘটেছে। আমরা সামনেই দেখতে পাচ্ছি সেনা সদস্যদের যেই প্রোটোকলের গাড়িটি রয়েছে সেই প্রোটোকলের গাড়িগুলো কিন্তু এই মুহূর্তে তাদেরকে ঠিক ঘিরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন এবং একদিক থেকে কিন্তু একের পর এক আমরা শব্দ পাচ্ছি, ককটেল বিস্ফোরণ তো ঘটানো হচ্ছে এবং পুলিশ কিন্তু যেই ফাঁকা আওয়াজ রয়েছে সেটি কিন্তু বারবার ছুটছে। আমরা দেখতে পাচ্ছি তাসলিম জারা, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমদের গাড়ি বহরের ঠিক সামনেই একের পর এক ইটের টুকরোগুলো কিন্তু নিক্ষেপ করা হচ্ছে। আমরা কিন্তু সেই চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছি। চারপাশ থেকে কিন্তু একের পর এক ফাঁকা আওয়াজ এবং ককটেলের শব্দ কিন্তু বেশি আসছে এবং যে ইট পাটকেল রয়েছে দুই দিক থেকে কিন্তু একের পর এক ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। পুরো গোপালগঞ্জ শহর যেন এই মুহূর্তে ঠিক রণক্ষেত্রে পরিণত হয়েছে, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ঠিক একদিক থেকে ককটেল এবং আর এক দিক থেকে পুলিশ সদস্যদের যে ফাঁকা গুলি একের পর এক আমরা দেখতে পাচ্ছি যেই ফাঁকা আওয়াজগুলো রয়েছে পুলিশ সেগুলো কিন্তু মারছে, সেই চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। একদিক থেকে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং ঠিক আরেক দিক থেকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদের এবং এনসিপির নেতাকর্মীদের গাড়ি বহরকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেলগুলো নিক্ষেপ করা হচ্ছে এবং হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম এদের গাড়ি বহরকে লক্ষ্য করে কিন্তু একের পর এক আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যেই ফাঁকা আওয়াজগুলো রয়েছে সেগুলোকে কিন্তু মারা হচ্ছে এবং অন্যদিক থেকে ছুড়েছিল সেই গুলিগুলো কিন্তু এখনো ছোড়া হচ্ছে, সেই চিত্র কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যদের যে এপিসি, সেনা সদস্যদের যে এপিসি ভ্যান রয়েছে সেই এপিসি ভ্যান কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে এবং সেই ভ্যান থেকে কিন্তু একের পর এক ফাঁকা আওয়াজগুলো কিন্তু নিক্ষেপ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠিক সেনা সদস্যদের যে এপিসি ভ্যান সেই এপিসি কিন্তু এই মুহূর্তে যাচ্ছে এবং সেনা সদস্যরা কিন্তু তাদের যেই হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম আমরা দেখতে পাচ্ছি একের পর এক কিন্তু সেনা সদস্যরা তাদেরকে লক্ষ্য করে কিন্তু যেই ফাঁকা গুলিগুলো রয়েছে সেগুলোকে কিন্তু এই মুহূর্তে নিক্ষেপ করছে এবং প্রতিরোধের মুখে এই মুহূর্তে এনসিপির নেতাকর্মীদেরকে গাড়ি বহরকে কিন্তু এই মুহূর্তে আবারও ধাওয়া দিয়েছে, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে আত্ম দেখতে পাচ্ছি। জোরে পেছনে যান, তারেকদের দেখতেছি না। দর্শক, একের পর এক কিন্তু আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি। সেনা সদস্যরা কিন্তু যেই একের পর এক যেই ফাঁকা আওয়াজগুলো সেগুলো কিন্তু নিক্ষেপ করছে এবং দীর্ঘক্ষণ যাবৎ এই যেই চিত্র কিন্তু গোপালগঞ্জের আর সড়কে কিন্তু এই এক চিত্র কিন্তু চলছে। দর্শক,
পুরো হাসনাত আব্দুল্লাহ তাসলিম যারা সার্জিস আলমদের গাড়ি বহর কিন্তু এই বাধার মুখে পড়লে একের পর এক কিন্তু ককটেল এবং আন্দোলনকারীরা কিন্তু ভাই একের পর আমরা দেখতে পাচ্ছি সামনে থেকে কিন্তু ইটপাটগুলোকে নিক্ষেপ করা হচ্ছে এবং দেখতে পাচ্ছি একের পর এক ফাঁকা হাউসগুলো নিক্ষেপ করেও কিন্তু তাদেরকে পরিস্থিতি স্বাভাবিক করতে পারছেন না, সেই চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সর্বশেষ দর্শক, গোপালগঞ্জ সদর থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সামনে একটি এপিসি ভ্যান রয়েছে, সেই এপিসি ভ্যানের পেছনে সেনা সদস্যদের গাড়িতে এই মুহূর্তে আমরা অবস্থান নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যদের গাড়িকে লক্ষ্য করে কিন্তু একের পর এক যেই ইটপাটকেলগুলো রয়েছে সেগুলোকে কিন্তু এই মুহূর্তে নিক্ষেপ করা হচ্ছে এবং বড় বড় যেই পাথর এবং ইটের খোয়াগুলো রয়েছে সেগুলোকে কিন্তু একের পর এক নিক্ষেপ করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি একটি সড়ক পুলিশ সদস্যদের সহায়তায় ফাঁকা করা গেলেও অপর সড়ক থেকে কিন্তু আবারও আটকে সেখান থেকে একই চিত্র কিন্তু তারা একই পরিবেশ কিন্তু তৈরি করছে। প্রথমে গাড়ি আটকে দিয়ে সেখানে ইটপাটকেল নিক্ষেপ করে কিন্তু তারা গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করছে। পুরো গোপালগঞ্জ শহর যেন এই মুহূর্তে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। দর্শক, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক, একের পর এক চলছে ফাঁকা ওয়াস এবং ইটপাটকেল, দুই দিক থেকে বেশ কয়েক দিক থেকে এই ইটপাটকেলগুলো নিক্ষেপ করা হয় এবং ইটপাটকেলগুলো নিক্ষেপ করায় আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদেরাও কিন্তু এই মুহূর্তে দৌড়ে দৌড়ে আসছেন এবং তাদেরকে লক্ষ্য করে একের পর এক ইটপাটকেলগুলোকে নিক্ষেপ করা হচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি গোপালগঞ্জের পুরো সড়ক জুড়ে এই চিত্র কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। একের পর এক ফাঁকা আছে এবং অপর দিক থেকে টিয়ার শেল ইটপাটকেলগুলো নিক্ষেপ করা হচ্ছে। পুরো গোপালগঞ্জ শহর যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে। গোপালগঞ্জ সরকারি কলেজের সামনের সড়কে কিন্তু এই চিত্র আমরা সব থেকে বেশি দেখতে পেয়েছি। পুলিশ যতই পিছু উঠছে ঠিক ততই তাদেরকে নিক্ষেপ করে ইটপাটকেলগুলো নিক্ষেপ করা হচ্ছে। পুলিশ সেনাবাহিনীদের উপস্থিতিদের মধ্যেও কিন্তু তারা এই পুরো গোপালগঞ্জ শহরকে এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত করেছে। দর্শক, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গাড়িকে লক্ষ্য করে কিন্তু এই মুহূর্তে ইটপাটকেলগুলোকে নিক্ষেপ করছে এবং সেগুলোকেও প্রতিরোধ করতে কিন্তু বারবার তারা অবস্থান নিচ্ছে। সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুরো গোপালগঞ্জ যেন একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। কিছুটা ধরে ফাঁকা করা গেলেও ঠিক অপর সড়ক থেকে আবারও পুনরায় তারা অবস্থান নিয়ে কিন্তু পুনরায় ইটপাটকেল কিন্তু নিক্ষেপ করা শুরু করছেন। দর্শক, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বেশ সময় যাবত চলা এই চিত্র কিন্তু আমরা গোপালগঞ্জ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একের পর এক ইটপাটকেল নিক্ষেপ সহ কিন্তু ফাঁকা গুলি, অপর দিক থেকে কিন্তু ফাঁকা গুলিগুলো মারা হচ্ছে দেখতে পাচ্ছি। সেই শব্দ কিন্তু আসলে আমরাই আমাদের কান বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা।
গোপালগঞ্জ শহর জুড়ে এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে। সেনা সদস্যরা কিন্তু একের পর ফাঁকা আওয়াজগুলো কিন্তু ছুটছেন, সেগুলো কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং পুরো গাড়ি জুড়ে গোপালগঞ্জের পুরো সড়ক জুড়ে কিন্তু এই চিত্র আমরা কিন্তু এই মুহূর্তে দর্শক যেখানে বসে আমরা মূলত আপনাদেরকে সরাসরি সংস্কারের মধ্য দিয়ে এই দৃশ্য দেখাচ্ছি, সেই অবস্থানে এই মুহূর্তে অবস্থান নিয়ে দাঁড়িয়ে থাকায় কিন্তু এই মুহূর্তে দায় হয়ে দাঁড়িয়েছে এবং যেই সকল সেনাবাহিনী বা পুলিশ সদস্যদের গাড়িগুলো যেগুলো দীর্ঘ সময় যাবৎ এনসিপির নেতাকর্মীদেরকে প্রোটোকল দিয়ে এখানে এই অবধি নিয়ে এসেছিল, সেই গাড়িগুলো কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দর্শক। এবার কিন্তু শেষ সময় আমরা যেমনটি দেখতে পেয়েছি যে টিয়ার শেল কিন্তু নিক্ষেপ করা হচ্ছে একের পর এক, কিন্তু এখন টিয়ার শেল সেগুলোকে কিন্তু পুলিশ নিক্ষেপ করছে। এই কিন্তু প্রথমেই টিয়ার শেলগুলো কিন্তু এই স্থানে নিক্ষেপ করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কিন্তু একের পর এক নিক্ষেপ করা হচ্ছে। এরপরেও যেই পরিস্থিতি গোপালগঞ্জের সেটি কিন্তু স্বাভাবিক করা একদমই কঠিন হয়ে দাঁড়িয়েছে। দর্শক, দীর্ঘ সময় যাবৎ চলা এই সময় ধরেই প্রায় ঘন্টা ধরে দর্শক, আমরা আপনাদেরকে সেই দীর্ঘ সময় যাবৎ দেখাচ্ছি একের পর এক পুরো গোপালগঞ্জ শহর যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং এই মুহূর্তে পুলিশ কিন্তু টিয়ার শেলগুলো নিক্ষেপ করছে এবং প্রথমে তারা ফাঁকা গুলিগুলো নিক্ষেপ করলেও সেখানে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা সেগুলোকে উপেক্ষা করেই সামনের দিকে এগিয়ে আসছিলেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একের পর এক টিয়ার শেলগুলো নিক্ষেপ করেও তাদেরকে কিন্তু দমানো যাচ্ছে না এবং তারা চারদিক থেকে ইটপাটকেল সহ কিন্তু তারা দীর্ঘ সময় যাবৎ এই ইটপাটকেলগুলো নিক্ষেপ করেই যাচ্ছে এবং পুরো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে প্রতিহত করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দীর্ঘ সময় যাবৎ চলা এই ঘটনায় পুলিশের মুখোমুখি আন্দোলনকারীরা গাড়িতে আছেন ওদের সাথে গাড়িতে উঠলেই তো হইতো, সেনাবাহিনীর গাড়ি আছে দুই করে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু একের পর এক একের পর এক কিন্তু আমি সেনাবাহিনীর গাড়িতে টিয়ার শেলগুলো নিক্ষেপের ঘটনা ঘটছে। পুরো গোপালগঞ্জ সড়ক যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে। গোপালগঞ্জ সরকারি কলেজ, গোপালগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কগুলো, সেই স্বর্ণকলি উচ্চ বিদ্যালয় রয়েছে, সেই গোপালগঞ্জ স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কটি এবং গোপালগঞ্জ সরকারি কলেজের সামনের সড়কটি এবং উপজেলা পরিবার পরিকল্পনার সামনের যেই সড়কটি রয়েছে গোপালগঞ্জ, সড়কগুলো যেন এই মুহূর্তে পুরো রণক্ষেত্রে পরিণত হয়েছে। একে একে এপিসি ভ্যান দিয়েও কিন্তু ফাঁকা গুলি নিক্ষেপ করেও তাদেরকে কিন্তু
দমানো যাচ্ছে না, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এই মধ্যে গোপালগঞ্জ সড়কে আমরা রয়েছি। সড়কের যে চিত্র, সেই চিত্র আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। দর্শক আমরা দেখতে পাচ্ছি সড়কের কিন্তু বেহাল দশা কিন্তু করে রেখেছে তারা, এবং একের পর এক কিন্তু ফাঁকা আওয়াজ এবং নিক্ষেপ করেও তাদেরকে কিন্তু থামানো যাচ্ছে না। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা যেই সড়কটিতে রয়েছি সেই সড়কটি সামনে থেকেও কিন্তু একই পরিবেশ, সামনের সড়কও কিন্তু অবরোধ করে অবস্থান নিয়েছে তারা। গলি থেকে একের পর এক আমরা শুনতে পাচ্ছি এদিক থেকেও ঠিক একই চিত্র, বারবার কিন্তু যেই ফাঁকা আওয়াজ এবং ইট পাটকেল কিন্তু একদিক থেকে নিক্ষেপ করা হচ্ছে। বারবার এনসিপির নেতাকর্মীদের যে গাড়িবহর রয়েছে সেই গাড়িবহর কিন্তু আওয়ামী লীগের, ছাত্রলীগের, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বাধার মুখে এসে কিন্তু পড়ছে। আমরা দেখতে পাচ্ছি পুরো সড়কে কিন্তু এই মুহূর্তে তারা ইট পাটকেল ফেলে তারা সড়কগুলো অবরোধ করার চেষ্টা করলেও এই মুহূর্তে সেটি কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি পুরো সড়ক জুড়ে একই চিত্র দেখা যাচ্ছে। দর্শক, এই পুরো ঘটনার মধ্যেও কিন্তু সার্জিক শাসনাদের যে গাড়িবহর যেটি ছিল সেই গাড়িবহরের সামনে এবং পেছনে সেনা সদস্য পুরো গোপালগঞ্জে স্থবির অবস্থা বিরাজ করছে এবং চারপাশের যতগুলো সড়ক রয়েছে প্রত্যেকটি সড়ক নিস্তেজ হয়ে পড়েছে। দর্শক, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন বিভিন্ন সড়কের আশপাশ থেকে কিন্তু দর্শক, যে সকল বাইপাস সড়কগুলো থেকে তারা বের হবার চেষ্টা করছেন, ঠিক সেই সড়কগুলো দিয়েই কিন্তু এই মুহূর্তে পুনরায় ইট পাটকেলগুলোকে কিন্তু এই মুহূর্তে নিক্ষেপ করা হচ্ছে। আহতটারে ঢুকাইছে এই মাত্র হিনতে। আমরা লাইভ পাঠাতে তো এই পাঠা কোথা বেলাঙ্কের এখান থেকে ভালো তবে এনসিপি পার্টি দর্শক, আমরা এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গোপালগঞ্জের বিভিন্ন সড়কের পাশ থেকে বের হয়ে কিন্তু সেনা সদস্যদের, পুলিশ সদস্যদের এবং যেই র্যাব সদস্যদের গাড়িকে লক্ষ্য করে কিন্তু একের পর এক কিন্তু ইট পাটকেলগুলো নিক্ষেপ করা হচ্ছে এবং যেই পাশ থেকেই মূলত ইট পাটকেলগুলো নিক্ষেপ করা হচ্ছে ঠিক সড়কের সেই পাশ থেকেই আমরা দেখতে পাচ্ছি এই যে সড়ক দেখতে পাচ্ছেন, ঠিক সেই সড়কের এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই বাইপাস সড়কগুলো থেকে বের হয়ে কিন্তু তারা একের পর এক যেই ফাঁকাগুলি রয়েছে সেগুলোকে নিক্ষেপ করেও কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরো গোপালগঞ্জের আশপাশের যেই সড়কগুলো রয়েছে প্রত্যেকটি সড়ক যাতে স্থবির হয়ে পড়েছে এবং একদমই নিস্তেজ হয়ে পড়েছে গোপালগঞ্জের সড়ক। সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই দুটো বাচ্চা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আশপাশের সড়কগুলো থেকে বের হয়ে যখনই তারা আবারও গাড়িকে আটকানোর চেষ্টা করছে, গাড়িকে লক্ষ্য করে এই
যখনই ইটপাটকেলগুলো নিক্ষেপ করা হচ্ছে ঠিক সেই সময় কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করতে কিন্তু সেনা সদস্যরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে সড়ক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জেলা প্রশাসক স্কুল কলেজ গোপালগঞ্জ সেই সড়কেও কিন্তু এই মুহূর্তে একই চিত্র বিরাজ করছে। সড়কের সামনের সড়ক কিন্তু একদমই স্থবির অবস্থা কিন্তু আমরা লক্ষ্য করছি। সেই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি। একের পর এক কিন্তু ফাঁকা গুলিগুলো নিক্ষেপ করেও পরিস্থিতি স্বাভাবিক করা যাচ্ছে না। আমরা এই মুহূর্তে ঠিক সেনা সদস্যদের যে গাড়িবহর সেই গাড়িবহরের সাথে রয়েছে এবং মানুষ পুলিশ দেখলেও লঙ্গি টঙ্গি সাইডে পালাইতো। এদিকে এখন অব্দি বুঝ জাগাইতে পারে নাই। দেখতে পাচ্ছি আচ্ছা আছে দিব কি কয় দর্শক এই মুহূর্তে দেখছেন গোপালগঞ্জের সড়কগুলো কিন্তু একদমই নিস্তেজ হয়ে পড়েছে এবং পুরো গোপালগঞ্জ যেন এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছিল। সেই গোপালগঞ্জের সড়ক ছেড়ে কিন্তু আমরা এই মুহূর্তে ঠিক সামনের দিকে এগিয়ে এসেছি এবং এনসিপির নেতাকর্মীদের যে গাড়িবহর সেই গাড়িবহর কিন্তু এই সেনা সদস্যদের গাড়িবহরের সামনে রয়েছে এবং এনসিপির শীর্ষ নেতৃবৃন্দদের যে গাড়িবহর সেই গাড়িবহর কিন্তু এই মুহূর্তে জেলা প্রশাসক কার্যালয় কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়েছে। দর্শক আমরা এই মুহূর্তে গোপালগঞ্জের ঠিক সড়ক থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরো গোপালগঞ্জ যেন রণক্ষেত্রে পরিণত হয়েছিল। আমার হচ্ছে কত জানেন? 40। আমার ওই দেখতে পাচ্ছি। দর্শক এই মুহূর্তে দেখা যাচ্ছে সেনা সদস্যদের যে এপিসি ভ্যানগুলো রয়েছে সেই এপিসি ভ্যান কিন্তু এই মুহূর্তে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং এনসিপির নেতাকর্মীদের যে গাড়িবহর কিছু গাড়িবহর কিন্তু এই মুহূর্তে সেনা সদস্যদের গাড়ির সামনে রয়েছে এবং এনসিপির শীর্ষ নেতাদের একটি গাড়িবহর কিন্তু এই মুহূর্তে জেলা প্রশাসক। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.